সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। ৬১০ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম হেরা গুহায় ওহী লাভ করেন। তারপর ২৩ বছর সময়কালে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই কোরআনের উপর ভিত্তি করে তিনি তার ২৩ বছর সময় মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর ইসলাম প্রচার করেন। আরবে এই ২৩ বছরের জীবন প্রচেষ্টায় আরবের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে প্রবেশ করে। ৬৩২ খ্রিস্টাব্দে মহানবীর ইন্তিকালের পূর্বে তার এই ২৩ বছরের প্রচেষ্টায় সারা আরব মুসলমান হয়ে যায়। তারপর শুরু হয় খেলাফতে রাশিদার যুগ। নবীর জমানায় কোনো বিরোধ ছিল না। যদি কেউ ইমানের ব্যাপারে কোনো মত পার্থক্য করে তাহলে সে তো আর মুসলমান হয় না, সে কাফের হয়ে যায়, কাফের থাকে। তারপরে সাহাবীদের মধ্যে কিছু মতবিরোধ দেখা দিয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি ফয়সালা করে দিতেন। ফলে মুসলমানদের মধ্যে দ্বিতীয় কোনো দলের উৎপত্তি হয় নাই। শিয়া বা সুন্নি এই ধরনের কোনো সম্প্রদায় নবীর জমানায় ছিল না। খেলাফতের জমানায় ইসলাম আরবের পার্শ্ববর্তী দেশগুলোতে সম্প্রসারিত হয়। বিশেষ করে পারস্য এবং রোমান সাম্রাজ্য ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত হয় এবং খেলাফতের পর উমাইয়া যুগ শুরু হয়। ৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত উমাইয়াদের শাসন চলে। তখন ইসলাম সেই মধ্য এশিয়া থেকে, আফগানিস্তান থেকে, মধ্য এশিয়া, ভারতের সিন্ধু, পারস্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য, সিরিয়া এগুলি মুসলমানদের অধিকারে আসে। ৭৫০ থেকে ১২৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত আব্বাসীয় যুগ ছিল। আব্বাসীয় যুগকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। আব্বাসীয়দের পতনের পর উসমানীয় খেলাফত প্রতিষ্ঠিত হয় এবং সেটি ১৯২৪ সাল পর্যন্ত স্থায়ী ছিল। ১৯২৪ সালে খেলাফতের পতনের পর, উসমানীয় খেলাফতের পতনের পর মুসলমানরা সেই খেলাফত এখনো প্রতিষ্ঠা করতে পারে নাই, পূর্ণ প্রবর্তন করতে পারে নাই। তাদের বিশ্বাস আখেরি জামানায় ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন এবং তিনি সেই নবীর প্রতিষ্ঠিত খেলাফত আবার মুসলমানদেরকে পুনর্জাগরণ করে আবার সেই নবীর খেলাফত প্রতিষ্ঠা করবেন। তখন মুসলমানদের মধ্যে কোনো বিরোধ, দলাদলি বা ভিন্ন কোনো সম্প্রদায় থাকবে না। মুসলমানদের মধ্যে বর্তমানে প্রায় ২০০ কোটি মুসলমান পৃথিবীতে রয়েছে। এর মধ্যে দুটি প্রধান সম্প্রদায়, শিয়া এবং সুন্নি। শিয়ারা হযরত আলীর নেতৃত্বে বিশ্বাস করে। এটি একটি রাজনৈতিক বিভাজন ছিল। তারা হযরত আলীর পর ১২ জন ইমামে বিশ্বাস করেন। তারা পবিত্র কোরআনের পর ইমামদের থেকে বর্ণিত হাদিস, ইমামদের রীতিনীতি, এগুলিকে তারা মান্য করেন। তাদের শরিয়া, কোরআন এবং আহলে বাইত থেকে বর্ণিত হাদিসের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে তাদের শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে। ইসনা আশারিয়া হলো শিয়াদের প্রধান মাযহাব।
ইমাম জাফর সাদিক এই মজহাবের প্রতিষ্ঠাতা। প্রায় 90% শিয়া ইসনা আশারিয়া মজহাবের অন্তর্ভুক্ত। সুন্নি সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ মুসলমানই হলেন সুন্নি। তারা পবিত্র কোরআনের পর সাহাবীদের ইজমা বা সাহাবীদের বর্ণিত হাদিস সমূহ, তাবে এবং তারপর যে সকল ইমামের উৎপত্তি হয়েছে তাদের ব্যাখ্যার ভিত্তিতে তারা ইসলামী শরিয়া পালন করে থাকেন। বিশেষ করে সিয়াসিত্তার হাদিসগুলিকে কোরআনের পরে তারা মান্য করে থাকেন। সুন্নিদের মধ্যে আবার কতগুলি শাখা তৈরি হয়েছে, যেমন আশারিয়া সম্প্রদায় এবং মাতুরিদি সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলা সম্প্রদায় কোরআন এবং হাদিসকে যুক্তি এবং দর্শনের সাহায্যে ব্যাখ্যা করতে চেষ্টা করে, ফলে এটি মুসলমানদের কাছে গ্রহণযোগ্য হয় না। কোরআন এবং হাদিস থেকে এগুলি দূরে সরে যায় এবং সেই মাযহাব বর্তমানে মুতাজিলাদের সম্প্রদায় বর্তমানে আর প্রচলিত নেই। মুতাজিলাদের প্রতিক্রিয়ায় আশারি মাযহাবের আশারিয়া সম্প্রদায়ের উৎপত্তি হয়। আবুল হাসান আশারি আব্বাসিয়া জমানায় এই সম্প্রদায়ের উৎপত্তি ঘটে। তারা যুক্তি এবং দর্শনকে বাদ দিয়ে কোরআন এবং হাদিসের প্রাধান্য সৃষ্টি করে ইসলামী শরিয়া ব্যাখ্যা করেন। অবশ্য তারা যুক্তি এবং দর্শনের প্রয়োজনীয়তা অস্বীকার করেন না। আর মাতুরিদি সম্প্রদায় হলো মুতাজিলা এবং আশারি সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ এবং প্রতিক্রিয়ার ফলে যে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার যে একটি প্রবণতা সৃষ্টি হয়েছে, প্রকৃত ইসলামের ব্যাখ্যা যে ভুল ব্যাখ্যায় পর্যবসিত হয়েছে সেটি দূর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ইসলামের ব্যাখ্যা, পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত ইসলামের সঠিক ব্যাখ্যা প্রদান করার জন্য মাতুরিদি সম্প্রদায়ের প্রতিষ্ঠা হয়। এটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ভিত্তিতে এই মাতুরিদি সম্প্রদায়ের উৎপত্তি। আর ইমাম মালিক এবং শাফি মাযহাবের অনুসারী হলেন আশারি সম্প্রদায়ের ইমামগণ বা তাদের অনুসারীগণ। তো মাতুরিদি সম্প্রদায় মনে করেন যে শুধু কোরআন এবং হাদিসের প্রাধান্য স্বীকার করলেই হবে না, কোরআন এবং হাদিসকে যুক্তি এবং দর্শনের ভিত্তিতে ব্যাখ্যা করতে হবে। কোরআন হাদিসের উপযোগিতা সৃষ্টি করার জন্য, কোরআন হাদিসকে যুগ উপযোগী ভাবে উপস্থাপন করার জন্য দর্শন এবং যুক্তির প্রয়োজন রয়েছে। এই জন্য এটিকে মাতুরিদি সম্প্রদায় বলা হয়। আর আশারি সম্প্রদায়ের মধ্যে যুক্তি এবং দর্শন পরিত্যাগ করার কারণে যে সংকীর্ণতা সৃষ্টি হয়েছে, মাতুরিদি সম্প্রদায় সেটি দূর করেন। এই জন্য এই মাতুরিদি সম্প্রদায়ের প্রাধান্য সারা পৃথিবী প্রতিষ্ঠিত হয়েছে এবং মুসলমানরা সাধারণভাবে এটি মেনে নিয়েছেন। এছাড়া আরো কতগুলি সম্প্রদায় রয়েছে, যেমন খারেজি সম্প্রদায় ও মার্জিয়া সম্প্রদায়। খারেজি সম্প্রদায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় সৃষ্টি হয়েছিল। তারা বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলে মানুষ কাফির হয়ে যায়। তারা এমনকি হযরত আলী এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও কাফের বলে গণ্য করত। তবে মার্জিয়া সম্প্রদায়, যেটি উমাইয়া শাসনে সৃষ্টি হয়েছিল, তারা মনে করে থাকেন যে এই কবিরা গুনাহ করলে মানুষ কাফের হয় না, বরং সে ইমানদারি থাকে। কোনো মানুষকে কাফের বলা সঙ্গত নহে, কবিরা গুনাহকারীকেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এই দুটি মতবাদ পৃথিবীতে এখন আর নাই। তবে খারেজি এবং মার্জিয়া মতবাদ শিয়া এবং সুন্নি মাযহাবের ব্যাখ্যায় যথেষ্ট প্রভাব সৃষ্টি করে
ছিল। আরেকটি মতবাদ হলো সুফি মতবাদ। চারটি প্রধান সুফি দ্বারা রয়েছে: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদি তরিকা। এই তরিকাগুলি অ্যাকচুয়ালি ইসলামের আত্মশুদ্ধির যে পদ্ধতি আছে সেগুলি শিক্ষা দেয়। ইসলামের দর্শন বা তাসদিক করার যে প্রক্রিয়া সেগুলি তারা আলোচনা করে। এটি ইসলাম বহির্ভূত কোনো দর্শন নয়, কোনো মতবাদ নয়। হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই তরিকাগুলির উৎপত্তি। তারা ইসলামে পরিশুদ্ধি এবং তাসদিক, সঠিক ঈমান আনার করার জন্য যে পদ্ধতি সেগুলি তারা বলে গেছেন। সেগুলির ভিত্তিতে সুফি মতবাদের উৎপত্তি হয়েছে। মধ্যযুগে এই সুফি মতবাদের ভিত্তিতে বহু মসজিদ, মাজার এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সুফি মাজারগুলি ছিল তখন ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্র। অষ্টাদশ শতকে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়। এটি সুফিদের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল, যারা মাজার পূজারী, কবর পূজারী এবং বিভিন্ন শিরক এবং বেদাতের বিরুদ্ধে সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় অষ্টাদশ শতকে তাদের আবির্ভাব ঘটে। সেই ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। যখন বালাকোটের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ প্রকৃতপক্ষে ওয়াহাবিদের এই সৃষ্টি একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। আরেকটা রয়েছে আহলে সুন্নত আন্দোলন। আহলে সুন্নত আন্দোলন মনে করে যে ওয়াহাবিরা যে মাজার পূজা, কবর পূজা এ সমস্ত কথা বলে, এগুলি সঠিক নয়। বরং তারা সুফিবাদের সমর্থক এবং তারা মাজারগুলিকে সংস্কার করে ইসলামের যে অতীত ঐতিহ্য আছে সেটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে। আরেকটি আছে আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস বা সালাফি আন্দোলন। তারা সাধারণত ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম এবং ওয়াহাবিদের যে সমর্থক ছিলেন বা প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এদের অনুসারে গণে আমাদের দেশে সাধারণত আহলে হাদিস নামে পরিচিত। তারা তাকলিদে বিশ্বাস করেন না। তারা সালাফি বলে তারা নিজেদেরকে পরিচয় দেন। তারা মনে করেন যে সাহাবী, তাবি এবং তাবিঈন ছাড়া আর কোনো মজহাব থাকতে পারে না। এই জন্য তারা চার মজহাবের বিরোধিতা করে। কিন্তু প্রকৃতপক্ষে তারা যেহেতু ওয়াহাবিরা সাধারণত হাম্বলি মজহাবের অনুসারী, আহমদ ইবনে হাম্বলকে তারা তাদের ইমাম মনে করে থাকে। কাজে এই হিসাবে তাদেরকে কোনো গুমরাহ ফিরকা বলা যায় না। এই সমস্ত সম্প্রদায়ের উৎপত্তি ঘটেছে বিভিন্ন যুগে ইসলামের সুরক্ষা দেওয়ার জন্যই, বা অনেকগুলি কিছু ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এগুলি মূলত ইসলামের সংস্কার আন্দোলন, ইসলামের বিরুদ্ধে কোনো আন্দোলন নয় বা কোনো নতুন ধর্ম নয়। যতক্ষণ পর্যন্ত তারা চারটি মাযহাবের যে কোনো একটি অন্তর্ভুক্ত থাকবে, তখন তাদেরকে কাফির বলা যায় না। আহমদীয় জামাত সাম্প্রতিক একটি আন্দোলন। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মনে করে। তারা খতমে নবুওতে বিশ্বাসী নয়। গোলাম আহমদ কাদিয়ানী নিজকে ইমাম মাহদী আলাইহিস সালাম বা প্রতিশ্রিত মাসিহ বা ঈসা আলাইহিস সালাম মনে করে থাকে। এই জন্য তাদেরকে আমরা মুসলমান বলে গণ্য করি না। এরা একটি ভ্রান্ত জামাত। ইমাম মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে সুন্নি এবং শিয়াদের মধ্যে ভিন্ন রকম
ধারণা পাওয়া যায়। তবে তারা যে ইমাম মেহেদীর কথা বলেছে এটি একই লোক মহানবীর বংশধারায় মুসলমানদের যখন অধঃপতন ঘটবে তখন মুসলমানদের পুনর্জাগরণের জন্য একজন ইমামের আবির্ভাব করবে নবীর বংশধারায়। তিনি দেখতে অনেকটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবেন, তার চরিত্র নবীর মতোই হবে এবং তিনি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে তাদের শত্রুদেরকে পরাজিত করে পুনরায় সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন। পবিত্র কুরআন এবং হাদিসে এ সম্পর্কে বহু বিবরণ রয়েছে। অবশ্য কুরআন শরীফে ডাইরেক্ট ইমাম মেহেদীর কথা বলা না থাকলেও ইমাম মেহেদীর যে একটি আন্দোলন হবে শেষ জমানা সে সপক্ষে অনেক আয়াত রয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে নবীকে আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে সমস্ত দিনগুলিকে নির্মূল করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। সেই জমানা আমরা আজ পর্যন্ত দেখি নাই, সেটি হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালামের জমানায় হবে। ইসলামের প্রধান শত্রু হইল বর্তমানে ইহুদি এবং নাসরা, খ্রিস্টান এবং ইহুদি। 1947 সালের পর থেকে ইহুদিরা আরব দেশে আসতে শুরু করে এবং তারা সেখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। সুন্নিরা বা আরবরা সেই রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে, অনেকগুলি যুদ্ধ হয়, কিন্তু আরবরা সুন্নিরা পক্ষান্তরে পরাজিত হয়, সুন্নিরা পরাজিত হয়। কিন্তু বর্তমানে শিয়াদের সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধ দেখা দিয়েছে এবং একটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। কাজেই ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন হয়তো খুবই নিকটে। মুসলমানদেরকে নিপীড়ন এবং নির্যাতন থেকে, শত্রুদের আক্রমণ থেকে, আঘাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি অবশ্যই পৃথিবীতে আসবেন এবং তিনি এমন সব প্রক্রিয়া, শান্তিপূর্ণ প্রক্রিয়া অবলম্বন করবেন যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক সকলেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। যেমন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয়ে সমস্ত সম্প্রদায়, সমস্ত ইহুদি, নাসারা আরব দেশের সকলে মুসলমান হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।